نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آرزو يكون هو يا حسرت پامال ہو آرزو يكون هو يا حسرت پامال ہو اب تو اس دل کو بنانا چاہیے قابل تجھے زور را بغزار و زاری را بغیر رحم سوئے زاری آید اے فقیر ঐতিহ্যবাহী জামিয়া ইসমাইলিয়া রাজ্জাকিয়া বাট্টরদুপা মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানীয় সভাপতি পীর কামেল আরিফ বিল্লাহ শাইখুল মাশায়েখ উস্তাদুল আসাতিজা রাহবার হক মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুম এবং অন্যান্য সম্মানিত হযরত উলামা ইকরাম সামনে উপবিষ্ট দিন দরদি শ্রোতাগণ পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুর আলিশান দরবারে অগণিত শুকর ও সুজুদ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এমন একটা মহতি জলসায় দ্বীনি মাদারিসে গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মজলিসে আসতে পেরে আমরা বেজান না খুশি খুশির আওয়াজ জোরে হয় না আসতে হয় এই কণ্ঠে আওয়াজ দেনে ওয়ালা কে আল্লাহ আমি চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু সৃষ্টিকারী কে আল্লাহ আমাকে পালনে ওয়ালা আমাকে রিজিক দাতা আমার হায়াত দাতা আমার মউত দাতা কে আল্লাহ जिधर देखता हो उधर तू ही है जिधर देखता हो उधर तू ही है उधर भी देखता हो उधर भी तू ही है हजर में शजर में तेरे रंग बू है हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हो उधर तू ही है
যেদিকে তাকাবো সেদিকেই আল্লাহ রাব্বুল আলামিন গুণ আমাদের সামনে ভেসে উঠবে। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহর নাম জোর আওয়াজে নিতে আমাদের কষ্ট হবে? মানে জোর আওয়াজে কণ্ঠের সবটুকু আওয়াজকে ছেড়ে দিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এলাকারই ছেলে, তেমন কোনো যোগ্যতা আমার ভিতরে নেই, না ইলমি যোগ্যতা না আমলি যোগ্যতা। শুধুমাত্র বড়দের নিসবাতের বরকতে আজকের এই মজলিসে বড়দের আদেশ ক্রমে কিছু বসায় আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ তাআলা কিছু দ্বীনি নসিহত করার তৌফিক দান করেন। এই বাট্টাইদুবা মাদ্রাসা যে সাধারণ মাদ্রাসা না, এই বাট্টাইদুবা গ্রাম এটাও সাধারণ কোনো গ্রাম না। এই বাট্টাইদুবার ইতিহাস তালাশ করলে দেখা যাবে এই মাটি যত বড় বড় বুজুর্গ আনছেন, এই মাটিতে থাকছেন, এই মাটিতে চলছেন, এরকম নজির অনেক এলাকায় খুঁজলে পাওয়া যাবে না। তারপরেও আমাদের এলাকার মানুষ দেখা যায় অনেক সময় দিনের ক্ষেত্রে অনেক দূরে। আমাদের এলাকায় যাদের নাম না বললেই নয়, হযরত আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যাকে এক নামে শাইখুল হাদিস বললে বাংলাদেশে একজন ব্যক্তিকেই ওই জামানায় চিনতেন। তিনিও এই এলাকারই সন্তান, আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে মাজজুব আলেমে দ্বীন হযরতুল আল্লাম আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব, তিনিও এই এলাকার সন্তান, এই এলাকার গর্ব, যাদের নাম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে শোনা যাবে। এছাড়াও বর্তমান জামানায় অনেক বড় বড় আলেম এই এলাকার আছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আল্লামা আবু সাঈদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, জিনার কষ্ট মেহনতে বাটইদুবা মানুষ, বাটইদুবা গ্রাম এত সুন্দর একটা প্রতিষ্ঠান পেয়েছে, তিনিও তার শেষ জামানার সময়টা এই গ্রামের জন্য বিলীন করে দিয়ে গেছে। এই গ্রামকে আজকে মানুষ কিভাবে মূল্যায়ন করতো? এই জায়গা তো অন্ধকার থাকতো। আজকে আমরা যখন বাড়িতে আসি দেখতে পারি এই রাস্তার পাশে একটা মাদ্রাসা, ছাত্ররা হাঁটাচলা করতেছে, লাইট জ্বলতেছে, রাত্র 1টা 2টো 3টার সময়তেও বাড়িতে আসলে এই জায়গাটা আলো দেখা যায়। এই যে আলোকিত, এই আলোর ব্যবস্থা, এই সুন্দর পরিবেশ, এই পরিবেশও করে গেছে মাওলানা আবু সাঈদ সাহেব কাশিয়ানী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। তিনাদের কুরবানির বদৌলতে আমরা আজকে এই সুন্দর পরিবেশ পেয়েছি। এজন্য তিনাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বর্তমান যারা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছেন, যারা সহযোগিতা করতেছেন, যারা আশেপাশের থেকে এই প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আজকে আমাদের মাঝে হযরত উলামায়ে কিরাম, বিশেষ করে নগরকান্দার পীর সাহেব হুজুর বয়ান করবেন। আমরা বিভিন্ন জায়গায় বয়ান শুনতে যাই, বর্তমান মাহফিলের সংখ্যাও কম নয়, বক্তার সংখ্যাও কম নাই, শ্রোতাদের সংখ্যাও কম নাই, কিন্তু যেই পরিমাণ ফায়দা হওয়ার দরকার ছিল আমাদের সেই পরিমাণ ফায়দা হয় না। এর দুটো কারণ, আরো অনেক কারণ আছে, স্বাভাবিক 2 কারণ। একটা হলো শ্রোতার সমস্যা, আর একটা হলো বক্তার সমস্যা। বক্তা বলে বলার নিয়তে, শ্রোতা শোনে শোনার নিয়তে। বক্তা বলে বলার নিয়তে, শ্রোতা শোনে শোনার নিয়তে। এই 2 নিয়তে কথা বললে না বক্তার ফায়দা হবে না শ্রোতার ফায়দা হবে। শ্রোতা এবং বক্তার ফায়দা হওয়ার জন্য নিয়ত পাল্টাইতে হবে। বক্তাও বলবে আমলের নিয়তে, শ্রোতাও শুনবে আমলের নিয়তে। বক্তাও বলবে আমলের নিয়তে, শ্রোতাও শুনবে আমলের নিয়তে। বলার নিয়তে না বলা, শোনার নিয়তে না শোনা। আমরা সকলে বলি বলার নিয়তে না বলা, শোনার নিয়তে না শোনা, আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনা। যদি আমলের নিয়তে বক্তা বলে আর শ্রোতা আমলের নিয়তে শুনে, কথা অল্প হতে পারে কিন্তু আল্লাহ তাআলা ভরপুর ফায়দা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় অনেক স্বল্প,
এই স্বল্প সময় দীর্ঘ আলোচনা করা সম্ভব নয়। আমি শুধুমাত্র কয়েকটা কথা এলাকাবাসীর খেদমতে আরজ করব। এই জমিন অনেক দামি জমিন। এই জমিনকে যদি আমরা মূল্যায়ন না করি, আমরা যদি এই জমিনকে দাম না দিই, এই জমিনকে যদি সম্মান না করি, তাহলে আমাদের মতো হতভাগা দুর্ভাগা আর কেউ হতে পারবে না। আজকে হযরত উলামায়ে কিরাম আল্লাহ ওয়ালাগণ আসবে, আমাদের অনেক আগের থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। এই মাঠ তো এখন কানায় কানায় ভরে যাওয়ার দরকার ছিল। রোডে ঘাটে বাড়িতে মানুষের কোনো অভাব নাই, কিন্তু দেখা যায় মাহফিলের প্যান্ডেলে আমরা উপস্থিত হতে পারি না। একটা দিন বছরে মাহফিল হয় 4 থেকে 5 ঘন্টা, যদি আমরা শুরু থেকে আসতে পারি তাহলে আমাদের সকলেরই কি হবে? ফায়দা হবে। আমি হাদিসে কারীম থেকে একটা হাদিস পাঠ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অধিকাংশ মানুষ দুই নিয়ামতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অধিকাংশ মানুষ দুই নিয়ামতের দ্বারা গুনাহ করে, অধিকাংশ মানুষকে দুটো নিয়ামত ধোঁকার মধ্যে ফেলে রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহাতু ওয়াল ফিরাক, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা, কাজকর্মের ঝামেলা থাকা। এই অবসরতা এবং সুস্থতা, এই দুই নিয়ামতের ধোঁকার মধ্যে পড়ে মানুষ আজকে গুনাহের কাজ করতেছে। যেই মানুষটা সুস্থ সেই মানুষটা গুনাহ বেশি করে, যেই মানুষটার ফ্রি সময় আছে এই মানুষটা গুনাহ বেশি করে, যেই মানুষটা ব্যস্ততার মধ্যে আছে সেই মানুষ তুলনামূলক গুনাহ কম করে, যেই মানুষটা অসুস্থ আছে ওই মানুষটা তুলনামূলক গুনাহ কম করে। তাহলে আমরা দুনিয়ার যত মানুষ আছি আমাদেরকে কয় নিয়ামতে ক্ষতিগ্রস্তের মধ্যে রাখছে? দুই নিয়ামতে, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। এই দুই নিয়ামত বিশেষ করে মানুষকে ধোঁকার মধ্যে রাখছেন। নিয়ামত আল্লাহ তাআলার অগণিত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি আমার নিয়ামতকে গণনা করো, তুমি ক্যালকুলেটর নিয়ে বসবা, কম্পিউটার নিয়ে বসবা, প্রযুক্তি নিয়ে বসবা, গুনতে 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 যেখানে শেষ হয়ে যাবে সেখানেও আমার নিয়ামত তুমি শুরু করতে পারবা না। আমি আল্লাহ অগণিত নিয়ামত তোমাদের জন্য দান করছি। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছেন? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। বান্দারে, তোমার জন্য কি জমিনটা বিছানা বানাই দিনি? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়টাকে তোমার জন্য জমিন যাতে নড়াচড়া না করে, জমিন যদি নড়াচড়া করে তাহলে তুমি পড়ে যাবা। ভূমিকম্প সামান্য একটু 30 সেকেন্ড 25 সেকেন্ড 1 মিনিট হলে তাতে মানুষ থরথর করে কাঁপতে থাকে। এই জমিনটা নড়াচড়া আল্লাহ তাআলা পাহাড়ের দ্বারা ঠেকাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা কি না দিছি তোমাকে, কি না দিছি তোমাকে, কোন নিয়ামতের না শুকরিয়া তুমি করবা? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটা কি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিনি। রাতটা এমন সুন্দর নিঝুম ব্যবস্থা করে দিছি, তুমি রাত্রে ঘুমাইতে থাকবা, তোমার কান ঠিকই থাকবে কিন্তু তোমার কানের মধ্যে কোনো আওয়াজ যাবে না। দিনে যখন আমরা সজাগ থাকি তখনও কান সজাগ, রাত্র যখন ঘুমায় আছি তখনও কান সজাগ। কিন্তু রাত্রটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে যে রাতের বাহিরের আওয়াজ কানের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটাকে তোমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিনি। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনটাকে কর্ম করার জন্য, কাজবাজ করার জন্য, তোমার আয়ার উপার্জন করার জন্য কি আমি ব্যবস্থা করে দিনি। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে দেখার জন্য কি আমি দুটো চোখ তোকে দেইনি? দেখার জন্য দুটো চোখ দিলাম, ধরার জন্য দুটো হাত দিলাম, চলার জন্য দুটো পা দিলাম। যার একটা চোখ নাই, যার দুটো চোখ নাই, তার কাছে জিজ্ঞাসা করো চোখের কি মর্ম। যার দুটো হাত নাই, একটা হাত নাই, তার কাছে জিজ্ঞাসা করো তার হাতের কি মর্ম। যার দুটো পা নাই তার কাছে জিজ্ঞাসা করো পায়ের কি মর্ম। যেই ব্যক্তির দুটো পা নাই সে হাবুর হেঁটে
গড়ায় গড়ায় হাঁটতে থাকে, শুয়ে শুয়ে একের পর এক গড়াইতে গড়াইতে চলে, হাঁটতে পারে না। তার কলিজার মধ্যে কি পরিমাণ দুঃখ। আরে আমার মতন মানুষ হাঁটাচলা করে, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, আমার মতন মানুষ যেখানে ইচ্ছা দৌড়াই চলে যেতে পারে। আমাকে তো আল্লাহ তাআলা দুটো পা দিনি, আমি হাঁটতে পারি না, গড়ায় গড়ায় চলতে হয়। 5 মিনিটের রাস্তা 5 ঘন্টা লাগে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা কি না দিছি তোমাকে? দেখার জন্য চোখ দিলাম, ধরার জন্য হাতটা দিলাম, চলার জন্য পাটা দিলাম, অনুধাবন করার জন্য একটা মেধা দিলাম, ব্রেন দিলাম, শরীরের সুস্থতা দান করলাম। বান্দা এত কিছুর পরে কেমনে না শুকরিয়া করো? আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা এখনো কি তোমার সুযোগ হয়নি আমি আল্লাহর ভয়ে দিলটাকে একটু নরম করবা, দিলটাকে একটু নরম করে মালিকের সাথে একটু সম্পর্ক করবা? এখনো কি তোমার সময় হয়নি? রাসূল বলে, বান্দা এ আমার উম্মত, নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তোমাকে ভরপুর করে রাখছে, কোন নিয়ামতের না শুকরিয়া করবা, কোন নিয়ামতের না শুকরিয়া করবা? আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। করোনার সময় অনেক মানুষ অক্সিজেনের সমস্যা হয়েছে, হাসপাতালে 10 দিন 20 দিন 30 দিন অক্সিজেন গ্রহণ করছে। 1 মাস পর বিল আসছে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা। এই অক্সিজেনের সিস্টেম হলো বড় একটা বোতল, নাকের ভিতর নলের মাধ্যমে অক্সিজেন দেয়। ওই অক্সিজেন থাকা অবস্থায় বাথরুমে যাওয়া যায় না, ওই বোতলটা ঘাড়ে করে নিয়ে 3 তলাতে নিচে নামা যায় না, বোতলটা ঘাড়ে করে নিয়ে ওই অক্সিজেনটা নিতে হলে মুখের মধ্যে সবসময় একটা প্যাকেট দেওয়া থাকে। আল্লাহ তাআলা বলে, বান্দা ভিতরে কি অক্সিজেন চালু করে দিলাম, বোতল লাগলো না, প্যাকেট লাগলো না, নল লাগলো না, কিছু লাগলো না। 1 মাস হাসপাতালের থেকে অক্সিজেন গ্রহণ করছো, 1 লাখ টাকা বিল হয়েছে। 30 বছর 40 বছর 50 বছর 60টা বছর তুমি আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করছো। ঘরের মধ্যে গেছো, সেখানেও অক্সিজেন ইজি, টয়লেটে গেছো, সেখানেও অক্সিজেন ইজি, তুমি মরুভূমিতে গেছো, সেখানেও অক্সিজেন ইজি, সব জায়গায় স্বাভাবিকভাবে অক্সিজেন চললো। বান্দা এত নিয়ামতের মধ্যে থাকার পরে কেমনে আমাকে ভুলে থাকলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, ও বান্দা কিসে ধোঁকা দিয়ে রাখলো, কিসে ধোঁকা দিয়ে রাখলো? দুনিয়ার সব কিছু বুঝতা, বিবের মহব্বত অন্তরে ছিল, সন্তানের মহব্বত অন্তরের মধ্যে ছিল, ছেলের মহব্বত অন্তরের মধ্যে ছিল, দেশের মহব্বত অন্তরের মধ্যে ছিল, দলের মহব্বত অন্তরের মধ্যে ছিল। আমি মালিক, আমার মহব্বতটা তোমার অন্তরের মধ্যে ছিল না। বান্দা দুনিয়ার সবার সাথে তোমার সম্পর্ক ঠিক থাকতো, কিন্তু আমি মালিকের সাথে তোমার সম্পর্ক ঠিক নাই। আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেয়, বান্দা যা, তারপরেও সুযোগ দিলাম, আয় বান্দা আয় আমার কাছে, ফিরে আয়, তওবা কর। যদি বান্দা ফিরে না আসে, তওবা না করে, কিয়ামতের ময়দানে পিরানীরা, গরু ছাগল হাঁস মুরগি এই বান্দাদের উপরে অভিযোগ তুলবে, আঙ্গুল উঁচা করবে। বাড়িতে একটা মেহমান আসছে, একটা মুরগি পালেন, সেই মুরগিটার 10টা বাচ্চা আছে। এই মুরগির বাচ্চাটা 6 মাস এই বাচ্চাগুলোকে লালন পালন করলো। আসমানের থেকে চিল আসলো, চিলের থেকে হেফাজত করলো। কুকুরে ধরে নিতে চাই, মুরগি ঠুকাই দাবড়াইতে কুড়া কুকুরকে ঘর ছাড়া করে দিল। যেই মুরগিটা বাচ্চার উপরে এত মহাব্বত, এত ভালোবাসা, সেই মুরগির বাচ্চাটা আপনি খোপের মধ্যে থেকে সকালে বের করে নিয়ে আসলেন, ওই মুরগির সামনেই জবাই করে নিলেন। ওই মুরগিটা যেমন ভাবে চিলের থেকে তার বাচ্চাকে হেফাজত করার জন্য শক্তি খাটাইছে, কুকুরের থেকে হেফাজত করার জন্য শক্তি খাটাইছে, আপনার উপরেও সে শক্তি খাটাইতে পারত। কিন্তু ওই মুরগি মালিকের কাছে বলে, মালিক এই বান্দা তোমার বান্দা, আশরাফুল মাখলুকাত, আমাকে তাদের খেদমতের জন্য বানাইছো, আমার কলিজার টুকরা বাচ্চাটাকে তার জন্য অক্ষর করে দিলাম। আল্লাহ সে আমার বাচ্চাটাকে জবাই দিয়ে খাইলো, খাক, কোনো অভিযোগ নাই, কিন্তু কথা একটা, যদি এই বাচ্চা খাওয়ার পরে তোমার ইবাদত করে তাহলে আমার কোনো অভিযোগ নাই। যদি তোমার ইবাদত না করে, আমার কলিজার টুকরা আমার বাচ্চাটাকে ছিঁড়াই নিয়ে জবাই দিয়ে খায় ফেললো, এরপরে তোমার নাফরমানি করে, কাল কিয়ামতের ময়দানে এই বান্দাকে কিন্তু আমি অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাইয়া দেব। এজন্য বান্দা দুনিয়ায় যেই পরিমাণ আমরা চলাফেরা করতেছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, যদি না শুকরিয়া করি আর আল্লাহর নাফরমানি করি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয়ের জবাবদিহিতা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোরে এত নিয়ামত দিছি, কোন নিয়ামতের না শুকরিয়া তুই আদায় করবি? আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছে। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আমরা সাধারণ মানুষ, আমাদের জিন্দেগির কি দাম আছে? আমাদের এই সাধারণ জিন্দেগিকে দামি বানাইতে হলে হযরত উলামায়ে কিরামের সোহবতে থাকতে হবে। হযরত উলামায়ে কিরামের সোহবতে থাকতে হবে। হযরত উলামায়ে কিরামের সোহবতে থাকলে অর্পতে বরকত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা, তুমি যদি আমার ওলি হয়ে যাও, দুনিয়াতেও তোমার কোনো ভয় নাই, আখিরাতেও তোমার কোনো পেরেশানি নাই। শর্ত একটা, তুমি আমার ওলি হয়ে যাও। তুমি আমার কি হয়ে যাও? ওলি হয়ে যাও, বন্ধু হয়ে যাও। আমরা আল্লাহর বন্ধু হতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? দুই হাত উঁচু করে দেখি। আল্লাহর ওলি হতে রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা সাধারণ মানুষ, আল্লাহ ওলি হওয়ার জন্য একটা সহজ পন্থা হলো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করা। সহজ পন্থা কি? আল্লাহর ওলিদের সাথে কি করা? সম্পর্ক করা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কত সময় তাদের সাথী থাকবা? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খালিতুহুম লিতাকুনু মিথলাহুম, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করো, তাদের সাথে যাও, চলো, তাদের কাছে যাও, তাদের সাথে মুসাফা করো, মুআনাকা করো, তাদের খেদমত করো, তাদের সাথে চলতে থাকো, উঠতে থাকো, বসতে থাকো, মিলে থাকো। কত সময় মিলতে থাকবা? লিতাকুনু মিথলাহুম, যত সময় পর্যন্ত না তাদের মতন হয়ে যাও। যত সময় পর্যন্ত তাদের মতন না হতে পারবো, তত সময় পর্যন্ত তাদের সাথে মিলতে হবে, চলতে হবে, মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তাদের সাথে জুড়ে মিলে থাকলে আমরা মাহরুম হব না, বঞ্চিত হব না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলা কুলুবি আউলিয়াহিম বিল লুতফি ওয়াল কারামি, আল্লাহ তাআলা তার ওলিদের দিলের দিকে রহম করমের নজর দান করেন। ফামান কানাত মাহাব্বাতুহু ফি কুলুবিহিম আনজুরু ইলাইহিম বিল লুতফি ওয়াল কারামি, যে সমস্ত সাধারণ বান্দারা এই ওলিদের সাথে সম্পর্ক রাখে, মুহাব্বত করে, আল্লাহ তাআলা এই সাধারণ ব্যক্তিদের দিকেও রহম করমের নজর দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে চলতে পারলে ফায়দা কি হয়? একজন ব্যক্তি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন। কয় কোটি টাকা দিয়ে? 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন। আমরা সাধারণ মানুষ 1 কোটি টাকা দিয়ে গাড়ি কেনা সম্ভব? ভিটে বাড়ি বিক্রি করলেও সম্ভব না। কিন্তু আপনার ঘটনাক্রমে ওই 1 কোটিওয়ালা ব্যক্তির সাথে মহব্বত আছে। 1 কোটি গাড়ি কিনেওয়ালা ব্যক্তি গাড়ি নিয়ে একদিন চলতেছে, রাস্তায় দেখা, দোস্ত কোথায় যাও? বলে মাজরা বাজারে যাই। বলে আসো আমার গাড়িতে বসো। আজকে যে এই 1 কোটি টাকার গাড়িতে বসার সুযোগ পাইছেন নিজের যোগ্যতায়, এই গাড়ি কি আপনার? 1 কোটি টাকা আপনি খরচ করছেন, বসার সুযোগ পাইছেন কোন কারণে? বন্ধুর সাথে বন্ধুত্বের কারণে। আল্লাহ ওয়ালারা যারা ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আমার যদি তাদের সাথে সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে অত ইলমও নাই, আমলও নাই, মুহাব্বত থাকার কারণে কিয়ামতের ময়দানে ওরকম সুযোগ পেয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাশরের ময়দানে সে তার সাথেই কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? 3 বার জিজ্ঞাসা করছে, রাসূল উত্তর দেননি। তৃতীয়বার বলে, কিয়ামতে তোমার কি প্রস্তুতি আছে? বারবার জিজ্ঞাসা করো কিয়ামত কবে হবে, তোমার কি প্রস্তুতি আছে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজও তেমন নাই, রোজাও তেমন নাই, ইবাদত বندگিও নাই, কিন্তু শুনে রাখেন আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই দিন আমরা এত খুশি হয়েছি, আর জীবনে কোনোদিন এত খুশি হয়নি। কেন? আমরা রাসূলকে ভালোবাসি, আমরা আবু বকরকে ভালোবাসি, আমরা ওমরকে ভালোবাসি, আমরা আলীকে ভালোবাসি। আর রাসূল বলছেন, যে যাকে ভালোবাসে হাশরের ময়দানে সে তার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমাদের সামনে রাসূল আছে, আমাদের সামনে আবু বকর আছে, উমর আছে, উসমান আছে, আলী আছে, কেউ নাই। কিন্তু কারা আছে? হযরত উলামায়ে কিরাম আছেন। আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস।
নবীদের ওয়ারিস উলামায়ে ইকরাম আছেন। আজকে যদি এই উলামায়ে ইকরামের সাথে মুহাব্বত ভালোবাসা সম্পর্ক রাখতে পারি, এই উলামাগণ যদি হাই কোয়ালিটির জান্নাতে যায়, আল্লাহ তাআলা তাদের মুহাব্বতের কারণে আমাদেরকেও জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। উলামায়ে ইকরামের সাথে মুহাব্বত রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। উলামায়ে ইকরামের সাথে সম্পর্ক রাখবো, রাজি আছি ইনশাআল্লাহ। দিল দিয়ে মুহাব্বত করব, দিল দিয়ে মুহাব্বত করব। উলামায়ে ইকরামের সাথে সুসম্পর্ক, দিল দিয়ে মুহাব্বত। উলামায়ে ইকরামদের সাথে বিয়াদবি করব না, বুঝে না আসলেও বিয়াদবি করব না। সুযোগ পাইলে তাদের চেহারার দিকে তাকাই থাকবো। উলামায়ে ইকরামের চেহারার দিকে তাকাইলেও বরকত হয়, উলামায়ে ইকরামের সোহবতে থাকলেও বরকত হয়, উলামায়ে ইকরামের সাথে সম্পর্ক থাকলেও কি হয়, বরকত হয়। এই ব্যক্তি মাহরুম হয় না। আল্লাহ ওয়ালাদের নজর কুকুরের পর পড়লে কুকুর দামি হয়ে যায়। দিল্লির ফাতেহপুর মসজিদে তাফসীর মুজিহুল কুরআনের লেখক আল্লামা আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহি আলাইহি মসজিদে জিকির আজকার মুরাকাবা করতেন। জিকির আজকার তাসবিহ তাহলিল মুরাকাবার সময় সম্পর্ক থাকতো কার সাথে বলেন তো? আল্লাহর সাথে। আরো জোরে বলেন, সম্পর্ক থাকতো কার সাথে? আল্লাহর সাথে। এই ব্যক্তির সম্পর্ক যেহেতু আল্লাহর সাথে থাকতো, ইনি যখন মসজিদ থেকে বের হইতো, যার দিকে নজর পড়তো এই ব্যক্তি দামি হয়ে যেত। যার দিকে নজর পড়তো সে দামি হয়ে যেত। একদিন মসজিদ থেকে বের হয়েছে, তার কুকুরের দিকে নজর পড়ছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একদিন বের হয়েছেন, এক কুকুরের দিকে নজর পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখছেন ওই কুকুরটাও বঞ্চিত হয়নি। ওই কুকুর যখন অন্যান্য কুকুরের সাথে একসাথে বসে, ওই কুকুরগুলো এই কুকুরকে সম্মান করত। আল্লাহ ওয়ালাদের নজর যদি কুকুরের উপর পড়লে কুকুর দামি হতে পারে, আল্লাহ ওয়ালাদের নজর মানুষের উপরে পড়লে মানুষ দামি হবে না? আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাকাইফা নজরুল আরিফিনা আল্লাযী ইয়াজআলুল কাফিরা মুমিনান ওয়া ইয়াজআলুল ফাসিকা ওয়ালিয়ান ওয়া ইয়াজআলুল জাহিলা আলিমান ওয়া ইয়াজআলুল কালবা ইনসানা। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ ওয়ালাদের নজর যদি কাফেরের দিকে পড়ে, আল্লাহ তাআলা কাফেরকে ঈমানের দৌলত দান করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের নজর যদি ফাসিকের উপর পড়ে, আল্লাহ তাআলা ফাসিককে ওলি বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের নজর যদি জাহেল মূর্খ ব্যক্তির উপরে পড়ে, আল্লাহ তাআলা তাকে আলেম বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। কুকুরের উপর পড়লেও কুকুর কি হয় না, বঞ্চিত হয় না। আল্লাহ ওয়ালাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না রাহমাতা তানজিলু ইনদা যিকরিস সালিহিন। আল্লাহ ওয়ালাদের আলোচনা যেখানে করা হয় সেখানে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত দান করেন, বলেন সুবহানাল্লাহ। ফাযলান ইনদা ওয়ুজুদিহিম। আর আল্লাহ ওয়ালা যদি উপস্থিত থাকেন, সেখানের ফজিলত তো আর বলে শেষ করার কায়দাই নাই। আল্লাহ ওয়ালারা যেখানে উপস্থিত থাকেন সেখানে তো সবাই তার থেকে কি করেন, ফায়দা নিতে থাকেন। আলোচনা যেখানে করেন সেখানেও কি হয়, আসমানের থেকে রহমত অবতীর্ণ হয়। এজন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো, আল্লাহ ওয়ালাদের সাথে সময় কাটানোর চেষ্টা করব। আমাদের আল্লামা আবু সাঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় মস্ত বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লামা আবু সাঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত আমার এলাকায় সেনাহাটি সরিষাপাড়ায় হযরত বয়ানে গেছেন। ওই দিন আমার একটা জেনারেল একটা চাকরির জন্য পরীক্ষা ছিল, জেনারেল চাকরি। ওই দিন 9টার সময় আমার গাড়ি, হুজুর আমার এলাকায় মাহফিলে উপস্থিত। আমি হুজুরের সাথে পরামর্শ করলাম, হুজুর একটা জেনারেল চাকরির জন্য একটা অফার আছে, মাহফিলও এখানে, আপনিও আছেন, আবার আমার 9টার সময় চলে যেতে হবে। উনি স্বল্প সময় একটা কথা বললেন যে, আব্দুর রাজ্জাক দেখো, দুনিয়া, দিন এবং দুনিয়া যদি এক জায়গা হয়, দিন এবং দুনিয়া যদি এক জায়গা হয়, কি বলেন বলেন তো? দিন এবং দুনিয়া যদি এক জায়গা হয়, দিনকে প্রাধান্য দিবা। এই নসিহতটা হুজুর আমাকে করছেন, আমার কানে এখনো ভাসে। হুজুর কি বললেন? দিন এবং দুনিয়া যদি এক জায়গা হয়, প্রাধান্য কাকে দিবা? দিনকে প্রাধান্য দিবা। হুজুর ওই এক কথায় আমি ওই সে চাকরি বাকরি সব শেষ করে দিলাম, হুজুর আমি আর যাচ্ছি না, দিনকে প্রাধান্য দিলাম। এই আল্লাহ ওয়ালাদের স্বল্প কথায় আল্লাহ তাআলা বরকত দান করেন। এরকম একজন ব্যক্তির মাদ্রাসায় আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন, বলেন।